কেমন হয়েছে এটা? কেমন হয়েছে? ভালো হয়েছে? তো মায়ের খুব আম দিয়ে শরবত খেতে ইচ্ছা হচ্ছে, কাঁচা আম দিয়ে। আমি সচরাচর কাঁচা আম দিয়ে শরবত অতটা বানাই না, পাকা আম দিয়েই বানাই। তো মা এবার বলছে যে কাঁচা আম দিয়েও ট্রাই করো। তো তার জন্যই ভাবলাম যে তাহলে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করা যাক। আর ফার্স্ট টাইম, আর যতবারই বানিয়েছি ততবারই পাকা আমে। তো চলো কীভাবে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে। এখানে আমি 3খানা আম নিয়ে নিয়েছি আর বাটিতে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। তো আমটা সিদ্ধ হোক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমটা সিদ্ধ হতে থাকুক, তখন একটা হাওয়া খেয়ে আসে, গরম লাগছে। তোমাদের এই ব্লগটার মধ্যে একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে হাজব্যান্ড গেছে কেদারনাথ। তোমাদেরকে তো কেদারনাথের ছোটো ছোটো ভিডিওগুলো তোমরা এখন দেখতে পাবো, বাট বড় ব্লগ এখন পাবা না। তার কারণ ওখানকার নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিওগুলো তোমাদের মানে আমার হাজব্যান্ড আর কি দিতে পারছি না, তাই তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো চলো আপাতত এখন হাওয়া খাই, পরে এই সমস্ত কথা নিয়ে একটা ব্লগ করবো, তখন তোমাদেরকে শেয়ার করবো। এখন খুব গরম লাগছে, দেখতেই পাচ্ছ এখানে মানে আমের জলটা আর কি ফুটছে। আর এখানে পরে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, ঠিক আছে। তো চলো দেখি একটু চামচে করে ইয়ে করে যে আমটা একটু হলেও সিদ্ধ টাইপের হয়েছে নাকি। তারপরে যদি সিদ্ধ হয়ে দেখি তখন নামিয়ে নেব। আর সেরকম কিছুই হয়নি, আর একটু হবে, একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম। তো চলো এবার নামিয়ে দিই। তা আমটাকে এবার ঠান্ডা করে নিতে হবে আমাকে। এই জলটা গেলে ফেলে দিই। এবার আমটা একটু ঠান্ডা করে নিই। ভাববে যে এক্ষুনি একটা ড্রেস পরেছিল আবার অন্য করে চলে আসলো, কারণ ভাবলাম একটু সেজে গুজে ভিডিও তার জন্য। তো চলো এবার আমটা ছালটা ছাড়িয়ে নিয়ে যাক। আমি না এখানে বুঝতে পারিনি আমটা ভালো করে সিদ্ধ হয়নি, তারপরে আমি বটি করে ঠিক করে কেটে নিলাম আমটা সাইজ করে। এবার আমি এগুলোকে সবকটা মিক্সিতে দিয়ে দেবো। ভালো করে পেস্ট করে নেব। আর এই লঙ্কা দুটো কিন্তু দিয়ে দেবো, একটু জল দেবো আর চিনিটা একটু পরে দেবো। এগুলোকে ভালো করে পেস্ট করে নিই তারপরে। এবার সেটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আমি। এবার এটা এই বাটিতে ঢালবো। তো চলো এটাকে ঢেলে নেওয়া যাক। দেখা এটা কতটা স্মুথলি হয়েছে, দেখো পুরো এরকম করে বানিয়ে নিবে এটা, নাহলে কিন্তু স্মুথলি না হলে কিন্তু ভালো লাগবে না, মুখে পড়বে। আর একটু একটু যেগুলো গোটা গোটা আছে, যেগুলো আর কি হয়নি, সেগুলো আমি এর মধ্যে থেকে বেছে ফেলে দেবো। তো চলো তারপরে কি করছি না করছি তো বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে কিন্তু আমি পরে চিনিটা অ্যাড করে দিয়েছিলাম। আর তোমাদের যার যেরকম চিনির পরিমাণ লাগবে সে সেরকমটাই দেবে, যে যেরকম মিষ্টি নুন ঝাল যেরকম খেতে চাইবে। আমি যেরকম 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম যাতে টেস্টটা হয়, নুন ঝাল একসাথে মিক্সড থাকে। এরপরে আমি বিট নুনটা দেবো, আর দেখি চাট মশলা আছে নাকি ঘরে, তাহলে তো আরোই দারুণ হয়ে যাবে একদম। আমি অ্যাড করবো এর মধ্যে ঠান্ডা জল। এই
দেখো এখানে যেগুলো গোটা গোটা আছে ওগুলো আর কি বেছে ফেলতে হবে, এখনই বেছে ফেলে দেবো। এই দেখো, তো ঘরে কিন্তু পুদিনা পাতার চাটনিও ছিল, এই যে এখানে দেখতেই পাচ্ছ মা করে রেখেছিলো, সেইটাও কিন্তু আমি অ্যাড করেছি এখানে। আমি একটু ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব, আর তারপরে পরে একটু চেক করব যে চিনি আর লাগবে নাকি। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু পাতলা হয়েছে, এটা এইভাবেই বানাবে, তাহলে জিনিসটা খেতে টেস্ট লাগবে। খুব একটা পাতলাও না, খুব একটা গাঢ়ও না। আচ্ছা কমপ্লিট। আমি লাস্টে একটু চিনি অ্যাড করে দিয়েছি। তো চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। পুদিনা পাতার চাটনিটা দেওয়ার পরে কিন্তু আমাকে আর কিছুই দিতে হয়নি, আমি মায়ের কাছ থেকে জেনে অবশ্যই তোমাদেরকে একটু পরেই ভিডিওর সাথে শেয়ার করবো পুদিনা পাতার চাটনিটার মধ্যে কী কী দেওয়া ছিল। তো পুদিনা পাতার চাটনিটা দেওয়ার পরে অনেকটাই টেস্ট বেড়ে গেছে, কেন আমি যেহেতু চিনিটা দেওয়ার জন্যে চেক করে দেখেছিলাম যে মিষ্টি হয়েছে কি হয়নি। তো চলো মাকে খাইয়ে দেখা যাক কী বলছে মা, ভালো হয়েছে না খারাপ হয়েছে। শুনি মা কোথায় গেছে কে জানে, এখনও পর্যন্ত আসেনি। তা আমার মা এসে, চলো খাইয়ে মা কি বলছে সেটা শুনি কেমন হয়েছে। তো চলো মাকে দেওয়া যাক। কেমন হয়েছে এটা, কেমন হয়েছে? ভালো হয়েছে। এবার আমি খাবো, দেখতেই পাচ্ছ এটা একটু বেশ সাজানো হলে ভালো হতো, বাট হয়নি, ছাড়ো এরম করেই খেয়ে নিই। এই গরমের সময় উফ, এগুলো যদি বানানো থাকে কতই যে মজা। খেয়ে খুব সুন্দর, আবার কালকে হবে। খুব ভালো লাগে।